হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কিছু ভাটা মাছ রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করা রেসিপিটা। তো এখানে লবণ, মরিচ আর ফিশ সস দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন সেটা ভেজে নিচ্ছি। এটা হালকা ভাজা দিলেই ভালো লাগে, বাট আমি কড়া ভাজা দিয়ে রান্না করি, কারণ আমি মাছ বেশি একটা পছন্দ করি না। তো মাছটা একটু কড়াভাবেই রান্না করি, ভেজে নিয়ে দেন এটাকে গ্রেভি দিয়ে রান্না করি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর মাছ যেহেতু তেল দিয়ে ভেজেই নিয়েছি, তাই তেলটা একটু কমই দিব। তো এখানে আমি সামান্য তেল অ্যাড করে দিলাম। ভালো মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা যুক্ত করব। এখানে ফিশ সস, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এটাকে দিয়ে ভালো মতো মশলাটাকে কষাবো যতক্ষণ না এটার ভিতরে যে পানিটা আছে পানিটা শুকায় যাবে, ততক্ষণ এটাকে লাড়া করে লাড়া দিয়ে আর কি কষাবো। দেন যখন শুকিয়ে যাবে তখন ওই মাছটা যেটা দিয়ে ভালো মতো ভিজিয়ে মশলা ম্যারিনেট করেছিলাম সেই মশলার পানিটুকু দিয়ে দিব। দেন এটাও যখন ভালো মতো শুকিয়ে যাবে, তারপর এখানে পানি অ্যাড করব। দেন এটা একটু হালকা নাড়াচাড়া করে এর ভিতরে মাছ অ্যাড করে দেব। আপনারা যতটুকু প্রয়োজন লবণ টেস্ট করে নেবেন, ঝাল টেস্ট করে নেবেন, আর মাছে কতটুকু পানি রাখবেন সেটা আপনাদের বিষয়। আমি একটু বেশি পানি রাখি না, আমি কমই রাখি, একদমই শুকিয়ে ফেলবো। তো শুকানোর পরে যখন মাছটাকে নামিয়ে ফেলবো, তখন উপর থেকে সামান্য জিরা গুঁড়ো দিয়ে পরিবেশন করে ফেলছি। অনেক সহজ রান্না করা, ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।